আসসালামু আলাইকুম এভরিওয়ান। টেন্স কাকে বলে? টেন্স কত প্রকার ও কী কী? কোনো ভার্ব এর কাজ কখন সংগঠিত বা সম্পন্ন হয়েছে, হবে ইত্যাদি ভার্বের যে ভিন্ন ভিন্ন রূপ, এটা হচ্ছে টেন্স। টেন্সটা হচ্ছে ল্যাটিন অর টেম্পাস থেকে আসছে। এর কাজ হচ্ছে কোনো ঘটনা সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। যেমন রাহিম গোজ টু স্কুল এভরি ডে, হি উইল গো টু স্কুল টুমরো, রাহিম ওয়েন্ট টু স্কুল স্টাডি। টেন্স মূলত তিন প্রকার: প্রেজেন্ট বর্তমানে কোনো কাজ বোঝায়, পাস্ট অতীতে কোনো কাজ হয়েছিল বোঝায়, ফিউচার সামনে বা ভবিষ্যতে কোনো কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে বা হবে, এগুলো হচ্ছে ফিউচার। প্রেজেন্ট টেন্স ইনডিফিনিট, যে ভার্ব দ্বারা কোনো কাজ বর্তমানে হইতেছে বা হচ্ছে এমন কিছু। আই রাইট, আমি লিখি। হি ইজ প্লেইং, সে খেলতেছে, মানে যে খেলতেছে। হ্যাঁ, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করিয়াছি বা আমি কাজটি করেছি। ইট হ্যাজ বিন রেইনিং ফর 7 days, 7 দিন যাবৎ বৃষ্টি হইতেছে বা বৃষ্টি হচ্ছে। রহিম গোজ টু কলেজ, রহিম কলেজে যায়। আই ইট রাইস, আমি ভাত খাই। প্রেজেন্ট টেন্স মূলত চার, ইনডিফিনিট হচ্ছে চার প্রকার: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট সাধারণত কোনো কাজ বর্তমানে হচ্ছে এমন বোঝায়। চিনিবার উপায়: বাংলা ক্রিয়া শেষে ই অ চিহ্ন থাকিবে। থার্ড পারসন সিঙ্গুলারের শেষে এস বা ইএস যুক্ত করতে হবে। সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, অবজেক্ট অথবা এক্সটেনশন। আই এম গোয়িং টু স্কুল, কারিম ইজ গোয়িং to school, Tanya reads a book, Rahim is singing a song. বুঝছো? প্রেজেন্ট কন্টিনিউয়াস ঘটমান বর্তমান কাল। কোনো কাজ বর্তমানে চলিতেছে, এখনো শেষ হয়নি। কোনো কাজ চলতেছে, এখনো শেষ করতে পারি, এরকম। তিনি বাংলা ক্রিয়া, এই যে তেসি, তেসো, তেসে, এত দরকার হবে না, বাংলা তুমি ইংলিশে বুঝতে পারবা। সাবজেক্ট এর পরে সাহায্যকারী ভার্ব হিসেবে অ্যাম ইজ আর থাকে। আই আই থাক, আই পরে অ্যাম, থার্ড পারসন সিঙ্গুলার হিজ, আর পুরো আর শেষ। সাবজেক্ট অ্যাম ইজ আর ভার্বের সাথে আইএনজি প্লাস আই এম ইটিং রাইস, আই এম ইটিং সামথিং ফাস্ট ফুড। রাজু ইজ গোয়িং টু স্কুল, দ্য বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড, আই এম গোয়িং টু কলেজ, কামাল ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। প্রেজেন্ট পারফেক্ট পূর্ব ঘটিত বর্তমান। কোনো কাজ শেষ হয়েছে কিন্তু কাজ পূর্বেই তার ফল এখনো রয়েছে, মানে কোনো কাজ করেছি বাট সেটার ফলাফল ভোগ করতেছি, এমন। বাংলা ক্রিয়া শেষে ইয়াসি, ইয়েসে, ইয়াসি। সাবজেক্ট ভার্ব হচ্ছে হ্যাভ হ্যাজ, সাহায্যকারী ভার্ব পাস্ট পার্টিসিপল হবে, যেমন সাবজেক্ট হ্যাভ হ্যাজ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অবজেক্ট এক্সটেনশন। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, মানে আমার খাওয়া শেষ, এটাই। হি হ্যাজ কেম ঢাকা জাস্ট নাও, সে ইতিমধ্যে ঢাকা এসে পড়ল, এই মাত্র, ঠিক আছে। তারপর দে প্লেড ফুটবল ইন দ্য ফিল্ড, তারা মাঠে ফুটবল খেলছে, ফলাফল এখনো ভাত খেয়েছি বা এখনো শেষ হয়নি, ঠিক আছে, এইমাত্র এসেছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কোনো কাজ পূর্বে একটি নির্দিষ্ট সময় হইতে আরম্ভ হয়েছে, এখনো চলিতেছে এমন বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। চিনিবার উপর বাংলা ক্রিয়া শেষে ইয়েতেছে চিহ্ন ব্যবহার করতে হবে। আবার ইংরাজি বাক্যে হচ্ছে সিন্স অবলিক ফর থাকবে। সাবজেক্টের পর সাহায্যকারী ভার্ব হিসাবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, যেমন সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন, মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। কারিম হ্যাজ বিন ওয়েটিং ফর 2 hours. How long you have been living this town? I have been learning English since I was 12. He has been eating rice for 10 minutes. He has been raining for 7 days. It has been raining for 7 days. অতীতে কোনো কাজ শেষ হয়েছিল, চলিতেছিল, এর বোঝাতে পাস্ট টেন্স, মানে অতীতকালে। I went to school, আমি স্কুলে গিয়েছিলাম। They did not write, তারা লেখেনি। He was going to school, সে স্কুলে গিয়েছিল, এমন। পাস্ট টেন্স যেমন পাস্ট চার প্রকার: past indefinite tense, past continuous tense, past perfect tense and past perfect continuous tense. তো চলো, past indefinite tense হচ্ছে সাধারণ অতীত, কোনো সাধারণ অতীতকে বোঝায়, সেটা হচ্ছে past indefinite। চিনার উপায়: আমি গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম? স্কুলে গিয়েছিলাম। ছিলাম, ইলাম, উচ্চারণটা দেখবা। এবার ভার্বের পাস্ট রূপ এবং তার পূর্বে কোনো সাহায্যকারী ভার্ব হচ্ছে না। সাবজেক্ট ভার্বের পাস্ট, অবজেক্ট এক্সটেনশন। রাইম ওয়েন্ট টু স্কুল, কবির রোড দ্য স্টোরি, they did not go to school, the man died yesterday. অতীত বোঝাবে। অতীত কোনো কাজ চলিতেছে, শেষ হয় না, এরও বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। চিনিবার উপায়: বাংলা ক্রিয়ার সহিত তেছিলাম, তেছিল, এগুলো থাকবে। সাবজেক্ট প্লাস অজ ওয়ার, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত, অবজেক্ট এক্সটেনশন। আমি গতকাল সকালে পড়তেছিলাম। আই ওয়াজ রিডিং স্টারডে মর্নিং। শাইনুর গতকাল সন্ধ্যায় একটি ছবি আঁকতেছিল। শাইনুর ওয়াজ ড্রয়িং a picture started evening. শাহিনুর গতকাল দুপুরে একটি মাছ কুঠিতে
কাটিতে ছিল, কুটিতে অর্থাৎ কাটিতে, ঠিক আছে। কর্নার অফ কাটিং এ ফিশ স্টার্টেড নোন। তানিয়া গতকাল বিকালে গান গাইতেছিল। তানিয়া ওয়াজ সিঙ্গিং এ সং স্টার্টে আফটারনুন। তাহারা গতকাল সন্ধ্যায় গল্প করিতেছে। দে ওয়ার গসপিং স্টার্টে ইভিনিং। দে আর গসপিং স্টার্টে ইভিনিং। গসিপিং। পাস্ট পারফেক্ট টেন্স অতীতে দুইটি কাজের মধ্যে একটি আগে অপরটি পরে। অতীতে কোনো কাজ এর মধ্যে একটি আগে একটি পরে সংঘটিত হয়েছে এমন বোঝাতে। সাবজেক্ট হেড ভার্ব প্লাস পার্টিসিপল ভার্ব প্লাস ডেস্টিনেশন। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। স্টেশনে পৌঁছানোর পূর্বে টেন্স হল দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিচ দ্য স্টেশন। আমরা স্কুলে পৌঁছাবার পূর্বে ঘন্টা বাজল। দ্য বেল হ্যাড রান বিফোর উই রিচ দ্য স্কুল। আমরা ক্লাসে ঢোকার পূর্বে শিক্ষক ক্লাসে আসলেন। দ্য টিচার হ্যাজ এন্টার্ড দ্য ক্লাস বিফোর উই এন্টার্ড দ্য ক্লাস।